টানা অফর্মের কারণে বাদ পড়েছিলেন দল থেকে, কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে সেই লোকেশ রাহুলের ভেতর কি এমন পেল ভারত যে ফের একাদশেই টেনে নিল। জসপ্রীত বুমরাকে সাথে নিয়ে অস্ট্রেলিয়ায় প্রায় ঘন্টা খানেক অনুশীলন করতে দেখা গেছে রাহুলকে। বুমরা সিরাজদের সেন্টার উইকেটে সামলেই থেমে থাকেননি। এরপর থ্রোয়ারে ছোড়া বলে নেটে ব্যাট চালিয়েছেন আরও অনেকটা সময়। ক্লোজ ডোর এই সেশনের ছবিও তুলতে পেরেছেন কেউ কেউ। বোঝাই যাচ্ছে সুযোগটা কাজে লাগাতে চান। আসল ঘটনা, রাহুলকে একরকম বাধ্য হয়ে দলে টেনেছে ভারত। নতুন করে বাবা হয়েছেন রোহিত শর্মা। কবে সুদূর অস্ট্রেলিয়ায় গিয়ে টিম ইন্ডিয়ার সাথে যুক্ত হবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওদিকে শুভমন গিলও কপাল পুড়িয়েছেন, ইনজুরিতে খেলা হচ্ছে না অন্তত পার্থ টেস্টে। এখন তবে জয়সওয়ালের সাথে কে সামলাবেন ভারতের টপ অর্ডার? আপাতত দৃষ্টিসীমায় বিকল্প হিসেবে কেবলই লোকেশ রাহুল। এর আগে অবশ্য অস্ট্রেলিয়ার মাঠে খেলার অভিজ্ঞতা আছে রাহুলের, তবে সেটা 2015 সালে। বাকি 4 ম্যাচে টপ অর্ডারে ব্যাট করতে নেমেও তেমন সুবিধা করতে পারেননি। সেই আক্ষেপ এবারে ঘোচাতেই হবে, কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজে পা ফসকানোর উপায় নেই। বাঁচা মরার এই সিরিজে ভারতের আরেক পাওয়ার হাউস জসপ্রীত বুমরা। এ মাসের 22 তারিখ পার্থ টেস্ট দিয়ে যে সিরিজ শুরু হতে চলেছে, সেখানেই তার সামনে সুযোগ থাকছে লিজেন্ডারি বোলার কপিল দেবকে ছাড়িয়ে যাওয়ার। অজিদের ডেরায় লাল বলের লড়াইয়ে বুমরার পকেটে আছে 30 উইকেট। সেই হিসেবে আসন্ন 5 ম্যাচের সিরিজে আরও 17 উইকেট দরকার হবে তার। বুমরা এখন আছেন অবশ্য 5 নম্বরে। অস্ট্রেলিয়ার মাঠে সফলতম উইকেট শিকারী কপিল দেবের পরেই আছেন আরেক লিজেন্ড অনিল কুম্বলে। আগের সিরিজেও বুমরার জন্য কাজটা সম্ভব ছিল, তবে পিঠের ইনজুরিতে মাঠেই নামতে পারেননি। মোহাম্মদ শামিও সহজেই এবার তালিকায় ঢুকে পড়তে পারতেন, তবে ইনজুরি থেকে ঠিকঠাক রিকভার করতে না পারায় সিরিজটা মিস করছেন। সব মিলিয়ে ইনজুরির ধকল নিয়েই অজিদের মোকাবেলায় নামতে হচ্ছে মেন ইন ব্লুদের। তাই পার্থ টেস্টে অন্তত বাগে পেয়ে মৌকাটা কাজে লাগাতে চাইবে অজিরা। খালিদ জামিল, একাত্তর।